গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আর আমরাও খুব ভালো আছি। তোমাদের সাথে এর আগে আমি একটা দিল্লি ব্লগ শেয়ার করেছিলাম এবং বেশ কিছুদিন আগে সেটার লিঙ্ক আমি তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি। তারপরে বেশ অনেকটা গ্যাপ পড়ে গেছে, তো সেই কারণে লিঙ্কটা শেয়ার করে দেওয়া। তোমরা চাইলে আগের ভিডিওটা দেখে নিতে পারো, তোমাদের সাথে আমি সেখানে অনেক কিছু ইনফরমেশনও শেয়ার করেছি। আর আজকে চলে এসেছি বাকি যে অংশগুলো দেখানোর জন্য। তো আমরা দিল্লি কিন্তু একদিনেই পুরো ঘুরে দেখেছিলাম। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি হচ্ছে লোটাস টেম্পল। আর আমরা যে তোমাদেরকে বলেছিলাম যে মেট্রো করেই আমরা ঘুরছি, তো এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো কালকাজি মেট্রো স্টেশন। সেখান থেকে নেমে মিনিট 5-7 হাঁটলেই তোমরা লোটাস টেম্পল পেয়ে যাবে। আর এই লোটাস টেম্পল যাওয়ার জন্য এছাড়া তো বাস বা গাড়ি তো রয়েছে। তো এখানে দেখো, এই যে জলাধারগুলো তোমরা দেখছো, এখানে 9টা জলাধার রয়েছে আর তার মাঝখানেই ফুটে আছে এই সুন্দর লোটাস টেম্পলটা। আর এর মধ্যে রয়েছে একটা, জানো, খুব বড় একটা প্রার্থনা সভা। যেহেতু ওখানে প্রার্থনা সভা, তাই সে তার ভিতরে কোনো রকম ভিডিও বা ফোন অ্যালাউ করে না, কিন্তু ফোন ব্যাগেই থাকে, কিন্তু মিউট করে রাখতে বলে। তো যাই হোক, তারপর আমরা ওটা দেখে একটু খাওয়া দাওয়া করেই চলে এসেছিলাম বিখ্যাত হুমায়ুন টম্ব। আর এই হুমায়ুনের নাম তো আমরা ইতিহাসের পাতা থেকে জানতেই পারি যে হুমায়ুন কে ছিলেন, সে বিষয়ে নিশ্চয়ই আর কাউকে বলে দেওয়ার প্রশ্নই ওঠে না। তো যাই হোক, এই হুমায়ুন টম্বটা আমরা এখানে ঘুরে দেখছিলাম। আর সাথে আমার মা এতটাই একটু ক্লান্ত হয়ে গেছিলো যে আমার মা বসে গেছিলো। আর বুঝতেই পারছো, দিল্লিতে এই যে সমস্ত কিছু এরিয়াগুলো রয়েছে, এত বিশাল বিশাল, এত ঘুরে ঘুরে দেখতে হয় যে একদিনে পুরো কভার করাটা সত্যিই একটু অসম্ভব। কিন্তু তাও আমরা সেই অসম্ভবটাকে একেবারেই সম্ভব করে তুলেছিলাম। তবে এর জন্য কিন্তু অনেক দিনের আমাদের রিসার্চ করতেও হয়েছিল। আমরা ইউটিউব দেখে অনেক ব্লগ দেখেছি এবং টাইমিংগুলো দেখেছি যে কখন কোনটা কোন টাইমে যাওয়া যেতে পারে, কোন মেট্রো স্টেশনটা কাছে হবে বা কোনটায় আগে যেতে হবে, এরকম অনেক কিছুই আগে থেকে দেখে প্ল্যান করে, এমনকি খাতায় নোট করেও নিয়ে গেছিলাম যাতে আমাদের কোনো না বুঝতে অসুবিধা হয়। তবে সত্যিই আমাদের ঘুরতে কোনো অসুবিধা হয়নি। আর মেট্রো করে তো একেবারেই হয়নি। তোমরা মেট্রো করে নেমেই কিছু কিছু জায়গা আছে যেগুলো তোমরা পায়ে হেঁটেই চলে যেতে পারবে। তবে আমাদের সাথে বাবা মা থাকার জন্য আমরা বেশ কিছু জায়গায় টোটো নিয়ে নিয়েছিলাম। তো বেরিয়েই একদম টোটো আছে। আর আমরা যেহেতু 5 জনই ছিলাম, সেহেতু আমাদের 10 টাকা করেই নিয়েছিল, বেশি নেয়নি। 2জন থাকলে হয়তো একটু বেশিই চার্জ করবে। তো তোমরা শেয়ার করেও যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর ইয়াং হলেও কোনো ব্যাপারই নয়, হেঁটেই অনেকটা রাস্তা যাওয়া যায়। তো এখানে দেখো, আমরা এখানে হুমায়ুনের যে সমাধি সেখানে ঢুকছি। আর এত সুন্দর সুন্দর নকশা, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু মনে হচ্ছে এত সুন্দর সুন্দর জিনিসগুলো কী করে তৈরি হয়েছে, কী করেই বা সম্ভব। আর মানে দাঁড়ালেই তোমাদের সাথে একটা আলাদাই, মানে শেয়ার করতে বোঝাতে পারবো কি না আমি ঠিক জানি না, একটা আলাদাই অনুভূতি হয়। মানে সেই সময়ের একটা জিনিস যেটা এত বছর পর আমরা দাঁড়িয়েও সেখানে দেখছি, এবং দেখছি শুধু নয়, সেটা ভীষণ ভালোভাবে দেখছি, যে ভগ্ন অবস্থা কিছু সেরকমও নয়। তো যাই হোক, এখানে দেখো আমি, বাবা, মা আরও আমরা 4জনেই ঢুকেছিলাম। তো তোমাদেরকে বললামই যে আমার মা একটু হাঁপিয়ে গেছিলো, সে কারণে মা এই পাশটা ঢুকেছিল, কিন্তু ওই সামনের দিকটা ঢোকেনি। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এখানে হুমায়ুনের সমাধি, ওখানেই রয়েছে। আমরা অতটা দূর আর যাইনি, যেহেতু বুঝতেই পারছো একদিনের মধ্যেই একটু কভার করতে হবে, তাই দূর থেকেই এগুলো দেখে নিচ্ছি। তো এখান থেকে বেরোতে বেরোতেই আমাদের একটু সন্ধে হয়ে যায়। আর তারপরেই আমরা পৌঁছে যাই হচ্ছে কুতুব মিনার। তো শুনেছি কুতুব মিনারে নাকি আগে সন্ধেবেলা সেভাবে ঢুকতে দিত না, তো এটা আমার পুরো শোনা কথা, আমি ঠিক জানি না। তো এখন এই সন্ধেবেলার ভিউটাও কিন্তু খুব খুব ভালো। আর আমরা কিন্তু কোনো প্ল্যানিং করে যাইনি যে সন্ধেবেলা যাবো আর এরকম লাইটিং দেখতে পাবো, কিন্তু মানে আমাদের একটু সন্ধেই হয়ে যায় এখানে পৌঁছাতে পৌঁছাতে। আর সত্যি বলছি, এই সন্ধেবেলা পৌঁছেছি বলেই এত সুন্দর করে এরকম ভিউটা আমরা দেখতে পেলাম। আর এই কুতুব মিনারের ভিতরটাও তোমরা দেখো, এত সুন্দর। হয়তো খুব ভালো ভালো ফটো আমরা তুলতে পারিনি, কারণ যেহেতু বুঝতেই পারছো একটা আলো ছায়া আলো আঁধারি ভাব রয়েছে, তো সেই কারণে। কিন্তু আমরা যে ভিউটা পেয়েছি, যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিও করে তো দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমরা কতটা বুঝতে পারবে জানি না, কিন্তু ওখানে দাঁড়িয়ে যে দৃশ্যটা দেখেছি সেটা সত্যিই অপূর্ব। আর এখানে 1981 সালের আগে এখানে ঢোকা যেত এবং সেটা পুরো ওপর পর্যন্ত ওঠাও যেত, কিন্তু কোনো কারণে এটা বন্ধ হয়ে যায়।
তো যাই হোক এখন আর ঢোকা যায় না যখন, তখন আর কিছু করার নেই। তো তারপরে আমরা একটা অটো বুক করে আমরা চলে গেছিলাম হচ্ছে রাষ্ট্রপতি ভবন দেখতে। আর আমাদের এই একটাই জিনিস যেটা একটু সন্ধে হয়ে যাওয়ার জন্য আমরা এটা দেখতে পাইনি, কারণ এটা অনেকটাই আগে বন্ধ হয়ে যায়, 4টে বা 4:30 নাগাদ করে এটা বন্ধ হয়ে যায়। তো যাই হোক এখানে রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। ওখানে কিছু পুলিশ ছিলেন যারা আমাদেরকে অ্যালাউ করছিলেন না, কিন্তু আমরা একটু রিকোয়েস্ট করে জাস্ট 5 মিনিটের জন্য ওখানটা দাঁড়িয়ে এরকম করে আমি ফটো তুলতে পেরেছি। আর এইগুলোতে লাইটিংয়ের কাজগুলো মানে সত্যিই অসাধারণ। রাত্রিবেলা গেছি বলে হয়তো লাইটিংগুলো এত সুন্দর, সুন্দর দেখতে পেয়েছি। তবে ভিতরটা আরও সুন্দর, যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম নিশ্চয়ই ভালো লাগতো। আর কিন্তু কিছু করার নেই, তো এই জিনিসটা দেখতে পাইনি। কিছু পেতে গেলে কিছু আবার হারাতেও হয়, তো সেরকমই আমাদের হয়েছে। তো তারপর আমরা চলে এসেছি এখানে হচ্ছে বিজ্ঞান মঞ্চ। বিজ্ঞান মঞ্চটা খুব সুন্দর করে এখানে লাইটিংয়ের কাজগুলো রয়েছে, যেগুলো আমাদের দেখতে সত্যিই ভালো লাগছিলো। আর এখানে খুব সুন্দর, সুন্দর করে আমাদের যিনি অটো দাদা ছিলেন আমাদের খুব ভালো, ভালো ফটো তুলে দিয়েছিলেন। তারপরে সেই অটো করেই আমরা চলে আসলাম এখানে দিল্লি গেট। তো দূর থেকে তো দারুণ লাগছে দেখো, আর কত বড় এরিয়া। সেই এরিয়াতে কত মানুষ এমনিই ঘুরে বেড়াচ্ছে, সাইডে বসে আছে, গল্প করছে এরকম। তো এই যে সামনে থেকে দেখছি একদম দিল্লি গেট। তবে রাস্তার ওপারটা আর আমরা যাইনি, কারণ যেহেতু এখান থেকেই দেখা যাচ্ছে আর অনেকটা রাতও হয়ে যাচ্ছিলো, তো সেই কারণে আর ওইদিকে গেলাম না। তো আশা করি তোমাদের এই যে পুরো দিল্লি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আরও যে ব্লগগুলো আছে সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করবো, এবং খুব তাড়াতাড়ি শেয়ার করব, যাতে এতটা করে গ্যাপ না হয়ে যায়। তো এখন দেখো এখন প্রায় বেজে গেছে 8:30, আমরা ফিরছি, কারণ মেট্রো করে আমাদের অনেকটাই রাস্তা আসতে হবে। তো কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন জায়গায়।